যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং উমরার সওয়াব লাভ করতে পারি। হজ করার যে আসল মর্যাদা, প্রকৃত মর্যাদা, সেটা তো হজ করার মাধ্যমেই শুধু লাভ হবে। কিন্তু আমরা আজ এমন 5টি আমলের কথা জানবো, যেই 5টি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর বিনিময়ে হজ করে যে পরিমাণ সওয়াব আমি পেতাম, আমার অ্যাকাউন্টে, আমার আমল নামাতে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। তাহলে যারা হজ করতে পারছি না তারা হজ করার জন্য তো চেষ্টা করবই, তার পাশাপাশি এই আমলগুলো যদি করি, আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা হাজী সাহেবদের হজের মাধ্যমে যে সওয়াব লাভ করেন, আল্লাহ তাআলা আমাকেও মাহরুম করবেন না, আমাকেও তাদের মতো সওয়াব দান করবেন। এরকম 5টি আমলের ভিতরে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পাঠ করা। সহিহ ইবনে হিব্বানের হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একবার দরিদ্র সাহাবীরা, গরিব এবং অভাবী সাহাবীরা অনুযোগ করলেন এবং তারা অনুযোগ করে বললেন, হে আল্লাহর রাসূল, ধনী সাহাবীরা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, আবার পাশাপাশি তাদের আর্থিক সচ্ছলতার কারণে দান সাদাকা করে, হজ করে, উমরা করে, জিহাদে আল্লাহর পথে টাকা ব্যয় করে, তারা বিভিন্ন ভাবে যে আর্থিক ইবাদত করে, আমরা তো গরিব এবং অভাবী হওয়ার কারণে এই সওয়াবগুলো পাই না। তাহলে আমরা তো পিছিয়ে পড়তেছি, আমরা কিভাবে তাদেরকে ধরতে পারি? সাহাবীদের কম্পিটিশন ছিল আমলের কম্পিটিশন। তারা আমাদের মতো দুনিয়াদারিতার কম্পিটিশন করতেন না, তাদের প্রতিযোগিতা ছিল কে কত বেশি নেকামল করে জান্নাতের দিকে অগ্রসর হবে। তো সাহাবীদের এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, হজকারী ব্যক্তিরা হজ করে যে সওয়াব লাভ করেন, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সেরকম সওয়াব দান করবেন। ধনী সাহাবীরা আর্থিক ইবাদত করে যে সওয়াব লাভ করেন, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহ পাঠকারীদেরকে একই রকম সওয়াব দান করবেন। ভাইরা আমার, আবারও বলছি, এর মানে এই নয় যে হজ করার যে মর্যাদা আছে হুবহু সেই মর্যাদা সব দিক থেকে শতভাগ সেই রকমই আপনি আল্লাহ তাআলার কাছে মর্যাদা লাভ করবেন এই আমলের মাধ্যমে, পাঠা তা নয়। তবে হজ করে যে পরিমাণ সওয়াব পাবেন, বিনিময় পাবেন, আল্লাহ আপনাকে সে পরিমাণ বিনিময় দান করবেন। তাহলে একটি আমল আমরা পেলাম, সেটা হলো প্রত্যেক ফরজ নামাজের পর, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোন কোন বর্ণনায় সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ 33 এবং আল্লাহু আকবার 34 বারও বর্ণিত হয়েছে। সেটা আমরা অনেকে করি, আমলটা আমাদের সমাজে প্রচলিত আছে, এটাও করলেও হবে ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। দ্বিতীয় আমল, যে আমল আমাদেরকে হজের সওয়াব এনে দিবে ইনশাআল্লাহ, উমরার সওয়াব এনে দিবে, সেটি হলো সকালে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর যদি কেউ বসে বসে আল্লাহর জিকিরে মাশগুল থাকে, ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন, মা বোনরা আপন জায়গায় পড়লেন, পড়ার পর জিকির আজকার করলেন বসে বসে, এরপর সূর্য উদয় হলো, সূর্য উদয়ের 15-20 মিনিট পর, নিষিদ্ধ সময় পার হওয়ার পর যে ব্যক্তি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে, এশাকের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ হজ এবং উমরার সওয়াব দান করবেন। তাহলে সকালে এশাকের নামাজ পড়ার মাধ্যমে হজের সওয়াব লাভ করা, এটা তো আমরা চেষ্টা করতে পারি, কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর যে আমলের মাধ্যমে আমরা হজের সওয়াব পেতে পারি, সেটা হলো দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য বা দ্বীন শেখাবার উদ্দেশ্যে যদি কেউ মসজিদে যায়, দুনিয়াবী উদ্দেশ্যে না, টাকার উদ্দেশ্যে না, আল্লাহ